আরো কিছু কথা আলোচনা করা যাক গোবরডাঙ্গার ইতিহাস নিয়ে। প্রাচীনকালে গোবরডাঙ্গা কুচদহ পরগনা বা কুচদ্বীপের অন্তর্গত ছিল। এই অঞ্চলের ওপর দিয়েই ইছামতি নদী যমুনা নদীর সাথে প্রবাহিত হতো। এখনকার গোপিনীপোতা, গয়েশপুর, গোময়, গবিপুর, গোপালপুর প্রভৃতি গ্রাম এখনো সেই ইতিহাস বহন করে। 1850 থেকে 80 সালের মধ্যে এখনকার ষষ্ঠীতলা গ্রামে মাটি খুঁড়ে একাধিক প্রাচীন মন্দিরের ভিত পাওয়া যায়। এছাড়াও মানুষের কঙ্কালও মিলেছিল। মাঠকুমড়ো অঞ্চলেও মাটি খুঁড়ে বড় বড় অট্টালিকা ও পুরনো ইটের স্তূপ পাওয়া গেছে। অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে যশোরের শ্যামরাম মুখোপাধ্যায় ইংরেজদের থেকে নিলামে গোবরডাঙ্গার জমিদারি কিনে নেন। তার পুত্র কালীপ্রসন্ন মুখোপাধ্যায় দক্ষ হাতে এই জমিদারি পরিচালনা করেছিলেন। বিশিষ্ট সমাজ সংস্কারক শ্রীশচন্দ্র বিদ্যারত্ন মুরলীধর বন্দ্যোপাধ্যায় এখানকারই বাসিন্দা ছিলেন। প্রখ্যাত ভূতত্ত্ববিদ প্রমথনাথ বসুও ছিলেন এখানকারই ভূমিপুত্র।